আসসালামাইকুম। আজকে আমি কাঁঠালের বিচি ভুনা করব। কাঁঠালের বিচি ছুলে নিয়েছি, ছুলে ঘষে ধুয়ে নিয়েছি। এখানে দিয়েছি দারচিনি, তেজপাতা একটা, আর নিয়েছি 2টা শুকনো মরিচ, কাঁচামরিচ, এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি, আর এখানে আদা, রসুন, জিরে, পেঁয়াজ বাটা, আর নিয়েছি এখানে 3টা এলাচ। এখানে আমি চুলে কড়াই উঠিয়ে দিয়েছি, এখন তেল দিয়ে দেবো। এখানে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, আর শুকনো মরিচ 2টা দিয়ে দিলাম। এখন আমি কাঁচামরিচ দিয়ে দেবো, একটু দিয়ে দেবো। আড়াই টেবিল চামচ বাটা, বাটা, আর দিয়ে দেবো হাফ চামচ হলুদ দেবো। এখন আমি ভালোভাবে এটা কষিয়ে দেবো 2 মিনিটের মতো। এখন আমি কাঁঠাল বিচিগুলো দিয়ে দেবো। এখন আমি এটা 2 মিনিটের নিয়েছে কষিয়ে দিয়ে এখন পানি দেবো কষানোর জন্য। 2 মিনিট ছেড়ে দিয়েছি। এখন এই পানিটুক দিয়ে কষানো আমি এটা 2 মিনিট 5 মিনিটের জন্য কষিয়ে নেব। 5 মিনিট মতো জাল দেবো ঢাকনা দিয়ে ডেকে, এখন তাহলে কষানো হয়ে যাবে। লবণটা দিতে মনে ছিল না, ভুলে গেছিলাম। এই লবণটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 3টে এলাচ আর 1 চামচ জিরা বেটে নিব। এখন আমি পেঁয়াজ দিয়ে দেব হাফ কাপ। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি জিরা আর এলাচ বেটে রেখেছি, সেইগুলো আমি দিয়ে দেবো। জিরা আর এলাচ বাটা আছে, আমি এখন ভালোভাবে মিক্সড করে নেব। দেখেন আমার কাঁঠালের বিচি ভুনা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করব। দেখেন রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। দেখেন দেখতে কত লোভনীয় লাগতেছে। নিশ্চয়ই আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এই রান্নাটা। যারা খেয়েছেন তারা তো জানেন এটার স্বাদ কেমন, আর যারা না খেয়েছেন তারাও অবশ্যই এটা ট্রাই করবেন। আজকে পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আমার পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।